আশা রাখি। আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ অবস্থায় হসপিটালে আছেন। আমরা আজকে এই নমিনেশন পেপার জমা দেওয়ার আগ মুহূর্তে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীর জন্য দোয়া করব এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের জন্য দোয়া করব এবং সকলে আমার জন্য দোয়া করবেন। আমার শ্রদ্ধেয় বড় ভাই মোশাররফ সাহেবের জন্য আপনারা সকলে দোয়া করবেন। আমাদের নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যেই দেশে আগমন করেছেন। আপনারা বেশিরভাগ লোক ওনাকে রিসিভ করার জন্য ঢাকায় গিয়েছিলেন। আপনারা ওনার বক্তব্য শুনেছেন। উনি ওনার বক্তব্যে কাউকে দোষারোপ করে কোনো দলের বিরুদ্ধে কোনো ধরনের কথা বলেন নাই। আমরা আগামী নির্বাচন করব ইনশাল্লাহ, কারো বিরুদ্ধে কোনো কথা বলবো না। আমরা আমাদের কাজ করব, মানুষের কাছে আমাদের ভোট চাইব, আমরা আমাদের মতো করে কাজ করব। কাজে আমরা জানি একটা জিনিস, আমাদের যে নেতা তারেক রহমান সাহেব ইতিমধ্যে 31 দফা দিয়েছেন। 31 দফার ভিতরে কতগুলি ইম্পর্টেন্ট সাবজেক্ট আছে। সেই ইম্পর্টেন্ট সাবজেক্টগুলি আমরা আপনাদের মাঝে বিভিন্ন ইউনিয়নে বক্তৃতায় বলেছি। যে কথাগুলো আমরা বলেছি এই কথাগুলোই আমরা আগামী নির্বাচনে আমাদের সমস্ত এলাকায় আপনারা প্রচার করবেন। আমরা আশা রাখি আগামী নির্বাচনে সারা বাংলাদেশের মানুষ তথা মুক্তাগাছার মানুষ ধানের শীষে ভোট দেবে ইনশাল্লাহ। আমরা সকলে মিলে ধৈর্য সহকারে নিচে অবস্থান করব। আমি শুধুমাত্র আমার সিনিয়র নেতা যারা আছেন, আমাদের সুরজ ভাই আছেন, আমাদের শমশের ভাই আছেন, আমাদের বাবলু সাহেব আছেন, আমাদের লতিফ ভাই আছেন, আমাদের আমিন ভাই আছেন, আমরা এই 5 জন শুধু নমিনেশন পেপার জমা দিতে যাব। আপনারা সকলে ধৈর্য ধরে অপেক্ষা করবেন। এরপরে নমিনেশন জমা দিয়ে আমরা তারপরে সকলে হেঁটে পার্টি অফিসে যাব। সকলের শান্তি কামনা করে আমরা এখন একটা দোয়া পড়ব। এই দোয়া পড়ে আমরা নমিনেশন পেপার জমা দিয়ে তারপরে আমরা হেঁটে হেঁটে পার্টি অফিসে যাব।